الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে কৃপণতা না করে সবাই মহব্বতের সাথে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় বারবার দারাজ দিল দাও খোদা দাও আমায় বারবার দারাজ দিল দাওয়ানির মতো বীর সেনানি দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় বারবার দারাজ দিল দাও খোদা দাও আমায় বারবার দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাতেলে আমার কাবা ভাতেলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় বারবার দারাজ দিল দাও খোদা দাও আমায় বারবার দারাজ দিল দাও খোদা দাও আমায় বারবার দারাজ দিল আমরা সবাই কেমন আছি? মুসলমানদের ইমানই তো তারা চুরি করতে চায়। কথা বলেন, ইমান দেবেন নাকি? নো, আমরা মুসলিম, আমাদের সম্পদই হচ্ছে ইমান। ইমান আছে জান্নাত আছে, ইমান নেই জান্নাতে যাওয়া যাবে না। সেই ইমান যদি কেড়ে নিতে চায় আমরা জীবন দেব, প্রয়োজনে শক্ত সিদ্ধান্ত নেই এই নরকীটগুলোকে বাংলার জমিন থেকে উৎখাত করব, আমরা ইমান দেব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না? না, আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি একটু অবাক হয়েছি। 90% মুসলমানের দেশ। আপনারা বলুন, তাফসির মাহফিল কি প্রতিদিন হয়? আপনাদের এখানে আগামীকালও হবে, বৎসরে একবার। এই এত সুন্দর একটা তাফসির মাহফিল, অথচ শ্রোতা নেই, বাজারে ঘোরাফেরা করছে। আমি তো যুবক মানুষ, ইয়ং মানুষ, আমার প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ ইয়ংরা বেশি নেয়, এবার আমার শ্রোতা ইয়ংরাই বেশি থাকে। কিন্তু আজকে দেখছি মুরব্বী বাবারা বেশি, আর যুবকরা একটু এনজয় করতেছে মেলায়, না? হ্যাঁ, যুবক ভাইদেরকে বলবো, আমার হাতে সময় কম, আপনারা বিরক্ত হবেন না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আজকে পোলাও আছে না বাবজা? লাস্টে পোলাও আছে, দেখবেন এই মাঠ ভরে যাবে। পোলাও নেওয়ার সময় মাঠ ভরে যাবে। এখানে চিন্তা করেন, আমরা পোলাওর জন্য চলে আসব, কিন্তু পৃথিবীর সেরা কিতাব, যেই কিতাব পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে, এই কিতাব শোনার জন্য আমরা আসতেছি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে যাবেন, আপনার ঈমান দিন দিন কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন বলছেন, গোলাম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, মুমিনরা যখন কোরআনুল কারীমে তেলাওয়াত শ্রবণ করবে, রব্বুল আলামিন সেই মুমিনগুলোর ঈমানগুলোকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। ঈমান বাড়াতে চাইলে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? যারা বেশি বেশি কোরআন পড়ে, কোরআনে তাফসীর শোনে, কোরআন দিয়ে জীবন গড়ে, রব্বুল আলামিন সেই মুমিনগুলোর ঈমানগুলোকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমরা গরু খাওয়া মুসলমান, কোরআন পারি না, কথা কোন ঠিকই না। জন্মের পর থেকে সন্তান বাবাকে দেখে বাবা নিয়মিত সিগারেট টানায়, আছে না নাই? জন্মের পর থেকে বাবা কোনোদিন সন্তানকে কোরআন শোনাতে পারে নাই, সন্তান কোনোদিন দেখে নাই বাবা নিয়মিত কোরআন পড়েছে। এমনও সন্তান আমাদের সমাজে আছে, জন্মের পর থেকে 25 বছর বয়স হয়ে গেছে সন্তানের। জন্মের পর থেকে সন্তানের বয়স 25 বছর, কোনোদিনও বাবার জবান থেকে কোরআন শোনে নাই। এমন পিতা আছে না নাই? আছে। হুজুর বাংলার ঘরে ঘরে আছে, কথা কোন ঠিক কিনা? যারা বাইরে কথা বলছেন এই গেটে, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা কথা বলবেন না। একজন আলোচক যখন কথা বলেন, ব্যাগ আওয়াজ যখন তার মেধার মধ্যে ঢুকবে, তখন উনি কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন না। তাহলে কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, কোরআন শোনো, কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানগুলোকে বাড়িয়ে দেয়। আর যাদের ঈমান বৃদ্ধি হইতে থাকে, তারা হারামের সাথে জড়িয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা নিজেরাও কোরআন পারি না, আমাদের সন্তানগুলোকেও কোরআন দিচ্ছি না। জন্মের পর থেকে বাবার কাছ থেকে সন্তান একদিনও কোরআন শুনতে পারলো না, বরং সন্তান দেখেছে জন্মের পর থেকে বাবা নিয়মিত সিগারেট খায়। আছে না নাই? সন্তানই এখন চিন্তা করে বাবাই যে কি খায়। জন্মের পর থেকে দেখলাম বৃদ্ধ হয়ে গেছে, আজও খায়। সন্তানও মাঝে মধ্যে ট্রাই করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সন্তান বাবার কাছ থেকে কোরআন তো পাচ্ছেই না, সিগারেট টানানি শিখতেছে। বাবার কাছ থেকে সন্তান নোংরা ভাষায় গালি শেখে, বাবার কাছ থেকে সন্তান মিথ্যা কথা শিখে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ভালো নাগরিক কোথার থেকে খুঁজে পাবো? আমরাই তো পারি আমার দেশকে সৎ নাগরিক উপহার দিতে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন সৎ হবেন, আপনার ছেলেকে আপনি সৎ বানাবেন। একজন সন্তানের লাইফে প্রথম ভার্সিটি হচ্ছে তার মা আর তার বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যখন ভালো হবে, সৎ হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, মিথ্যা কথা বলবে না, ওজনে কম দেবে না, দেখবেন ওই সন্তানগুলো মা বাবার কাছ থেকে সততার শিক্ষা পাবে। তারা প্রতিবেশীর প্রতি জুলুম করবে না। এই সন্তানগুলো সুনাগরিক হয়ে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআন দেব তো? কোরআন শুনলে আল্লাহ ঈমান বাড়িয়ে দেবেন। তাহলে কোরআন নিয়মিত পড়তে হবে। রমাদান মাস এসেছিল কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার আহ্বান নিয়ে। কথা বলেন ঠিক কিনা? রমাদান চলে গিয়েছে, ইবাদত সব থেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? রমাদানের আগে কোরআন পড়তে পারতাম না, রমাদান চলে গিয়েছে। রমাদান মাস ছিল কোরআন নাজিলের মাস। এই মাসে তো আপনি আমি কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সম্পর্ক গড়াতে পারি নাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা কি মনে করেন এই তাফসির মাহফিলগুলো কি শুধু শোনার জন্য শোনা? গান শুনলে ভাল লাগে তাই কি শোনা? মানে তাফসির মাহফিলও শুনতে ভাল লাগে তাই কি শোনা? না, এটা একটা ক্লাস। কি এই যে আমি বললাম কোরআন থেকে আল্লাহ বলছেন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি হয় কোরআনের তেলাওয়াত দিয়ে। আপনারা ক্লাস থেকে শিক্ষা পেলেন, আগামীকাল থেকে শুরু করবেন বাড়িতে। কি বলেন আপনারা? অনেক সুর, অনেক চিল্লানি, অনেক হুঙ্কার, কোনো লাভ হবে না। কিন্তু এগুলো যখন ক্লাসের মতো হবে, এখান থেকে আপনারা শিক্ষা নেবেন, কোরআন কেন্দ্রিক জীবন গড়বেন। কোরআন এসেছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। এই পৃথিবী ছিল অন্ধকার, কোরআন এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেবে এই কোরআন।
তাহলে হেদায়েত পেতে হলে কোরআন মেনে নিতে হবে, কোরআন কেন্দ্রিক জীবন গঠন করতে হবে। আমরা সবাই রাজি আছি না নাই? তাহলে যেখানেই তাফসির মাহফিল হবে আমরা এটা কোরআনের ক্লাস, কি কোরআনের ক্লাস, এখান থেকে আমরা মেসেজ নেব, যেটা আমার ভিতরে নেই ওটা আগামীকাল থেকে শুরু করব। কোরআন পড়লে ঈমান বাড়ে, আগামীকাল থেকে আমরা সবাই কোরআন পড়া শুরু করব। নিজে কোরআন পড়ব, সন্তানকে বলবেন বাবা কোরআন পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, কারণ দুনিয়াটা অল্প কিছু দিনের কথা বলে, ঠিক কিনা? কারণ আমরা পৃথিবীতে এসেছি রবের সাথে সম্পর্ক করার জন্য, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন পড়ি, কারণ যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে যায় সে যেন কোরআন পড়ে, সে যেন কি করে? কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনার সন্তানকে বলবেন বাবা তুমি কি আল্লাহর সাথে কথা বলতে চাও না? যেই রব এত সুন্দর করে তোমাকে নির্মাণ করেছেন সেই রবের সাথে কথা বলতে মন চায় না? নিজেও কোরআন নিয়ে বসবেন, সন্তানকেও বলবেন, স্ত্রীকেও বলবেন। যদি এই মানসিকতা লালন করেন, সন্ধ্যা হয়ে গেছে, কোরআনের কপিটা খুললেন, সন্তানকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন, সূরাতুল ওয়াকিয়ার আমল প্রতিদিন করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে নিয়মিত কোরআনুল কারিমের সূরাতুল ওয়াকিয়ার আমল হয় আল্লাহ তাদের রিজিকের জিম্মাদারি নিজেই নিয়ে নেন। এই কয়জন সুবহানাল্লাহ? মানে সুবহানাল্লাহ কইতে এনার্জি নাই। কার পবিত্রতা বর্ণনা করলেন? ধানের শীষ আর নৌকার যে এনার্জি আছে, সুবহানাল্লাহ তেমন মজা পাই না আমরা। এই জন্য তো গজব, কথা বলেন, এই জন্য তো গজব। কিন্তু এনার্জি থাকতে হবে আল্লাহর নাম জপার মধ্যে, মজা পৃথিবীর কোনো অন্য কোনোতে আর এই মজা খুঁজে পাওয়া যাবে না। সবাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, আমি যদি এইভাবে একটু বিরক্ত করি, বিরক্ত হবেন না তো? আমি একটা সাবজেক্ট বলবো। আমি ছোট্ট মানুষ, ইলম কালাম খুবই কম, তবে যেখানেই কথা বলি, যতটুকু কথা বলি আমার একটা সাবজেক্ট থাকে। একটু পরে সাবজেক্ট বলবো, আলোচনা টোটাল ওই সাবজেক্টের উপরেই হবে ইনশাল্লাহ। জাস্ট একটু প্রেম প্রীতি আর কি ভাব জমাই লইতেছি, কিছুক্ষণ থাকবো তো আপনাদের সাথে একটু প্রেম ভালোবাসা থাকতে হবে না? যখন একটু ভাবসাব জমবে তখন মনে হবে ভালোই লাগবে, মনে হয় একটু থাকি। হ্যাঁ, কি বলেন আপনারা? এই জন্য একটু থাকেন, ঘটনাও বলবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে। আজকের পর থেকে, আজকের এই তাফসির মাহফিল থেকে শিক্ষা নিলেন, আগামীকাল থেকে এই ফজর থেকে, ফজরের নামাজ হয়ে যাবে, স্ত্রীকে বলবেন আসো তুমিও বসো, সন্তানগুলোকে ডেকে উঠাবেন, বসে কাছে বসে নেবেন। আপনি নিজে সূরাতুল ইয়াসিনের আমল করবেন, আপনি নিজে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার সন্তান শুনবে। আবার যখন মাগরিবের নামাজ হয়ে যাবে আপনার স্ত্রীকে বলবেন মাগরিবের পরে তুমি সূরাতুল ওয়াকিয়ার আমল করবা, আমরা শ্রবণ করব। আল্লাহর কসম করে বলছি, এমন যদি ফ্যামিলি গড়া যায়, পৃথিবীর এমন কোনো বস্তু আপনাকে সুখ দিতে পারবে না, কিন্তু এমন একটা ফ্যামিলি গঠন করেন, এমন শান্তি আপনি খুঁজে পাবেন, এই জান্নাতি সুখ আর অন্য কেউ এনে দিতে পারবে না। এই আমলটা করে দেখেন, দেখবেন আপনার সন্তানের কথাগুলো কোমল হয়ে গেছে, সে ভদ্র হয়ে গেছে, তার কথার আওয়াজটা ছোট হয়ে গেছে। আপনার সন্তান আপনাকে রাগ দেখাবে না, কারণ কোরআন তার অন্তরকে আলোকিত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দিতে পারছি না বিধায় তো আমার সন্তানগুলো আপনার আমার কথা শুনছে না। আজকে আমাদের সমাজে আমাদের পিতারা আমাদের কাছে অভিযোগ করে, বাবা হুজুরদের কাছে গিয়ে অভিযোগ করে, সন্তান বাবাকে সম্মান করে না, সন্তান বাবার কথা শোনে না। আপনার সন্তানকে আপনি যোগ্য সন্তান করে গড়ে তুলতে পারে না, এই জন্য আপনার সন্তান আপনাকে মানে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বাঁশ আছে না? বাঁশের কি কুঞ্চি, এই কুঞ্চি যখন নরম থাকে, এটা তো নওগাঁ জেলা না? নওগাঁ জেলার মধ্যে ধামুরহাট থানা, আমারও নওগাঁ জেলা মহাদেবপুর থানা, আমরাই তো, তাই না? তো ভাষাগত অনেকটা মিল আছে। তো বাঁশের কুঞ্চি, আমরা কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন। আমার আলোচনা যদি আপনারা বুঝতেই না পারেন, আমার আশা আর আপনাদের বসা কি হইল? কোনো লাভ হলো? হ্যাঁ,
এখানে তো শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মানুষ আছে। আল্লাহ নিজেও এক্সাম্পল দিয়ে দিয়ে কথা বলেছেন। আজ থেকে প্রায় 1200 900 বছর 800 বছর আগের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ কেন ঢুকিয়ে দিয়েছেন? এগুলো এক্সাম্পল। এখান থেকে আপনার আমার জন্য শিক্ষা আছে। কি আছে? শিক্ষা আছে। তা আল্লাহ নিজে এক্সাম্পল দিয়ে কথা বলেছেন। তা আমি একটু উদাহরণ দিই। এই কুঞ্চি যখন নরম থাকে, মানে কাঁচা থাকে, বয়স কম, এটি কিন্তু হালানো যায় ইচ্ছা মতো। কি করা যায়? হালানো যায়। যখন পেকে যায়, মুরব্বীরা কথা কয় না গো, হালানো যাবে? ওটা আঘাত করবে আপনারে। ওটা হারাতে গেলে আপনার আঘাত করবে, হাত ফেটে যেতে পারে। কিন্তু যখন কাঁচা ছিল, ইচ্ছা মতো হালানো যায়। ওটাতে অনেক কিছু তৈরি করা যায়। আপনার সন্তান যখন ছোট্ট ছিল, তাকে যদি আপনি সত্যিকারে আদর্শিক মানুষ করে গড়ে তুলতে পারতেন, ওই কাঁচা কুঞ্চির মতো আপনার সন্তানটি শতদা দিয়ে তার অন্তরটা ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের হৃদয়ের মধ্যে যখন কোরআন ঢুকিয়ে দিতেন, এই কোরআন আপনার সন্তানকে আলোকিত বানিয়ে দিত। আপনার সন্তানকে যখন কোরআন ঢুকিয়ে দেবেন, কোরআন আপনার সন্তানকে সুন্দর করে শিখিয়ে দেবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, কোরআন যখন আপনার সন্তানকে ঢুকিয়ে দেবেন, কোরআন আপনার সন্তানকে শিখিয়ে দেবে, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র গোলামি হবে কার? রব্বুল আলামিন আবার বলছেন, আবার গোলামের পরে পিতামাতার স্থান, তার মানে কোরআন পিতামাতার মর্যাদাকে দিয়ে দিচ্ছেন। কোরআন আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে, ও দুনিয়ার সন্তানেরা, আমি রবের পরে তোমার পিতামাতার স্থান। খবরদার, তোমার পিতামাতার সাথে তোমরা বেয়াদবি করবা না, মায়ের সাথে বেয়াদবি করবা না, মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না। কারণ এই দুটো মানুষকে কষ্ট দেবা দুনিয়ার আদালতগুলো সহ্য করতে পারে, আমি রব আমার আদালত সহ্য করবে না। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন রবের গোলামের পরে পিতামাতার স্থান দিয়ে দিয়েছেন। আমরা যারা সন্তান আছি, আমরা আমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবো, রাজি আছি না নাই? তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, কোরআন যখন আপনার সন্তানের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেবেন, কোরআন আপনার সন্তানকে বুঝিয়ে দিবে পিতামাতার মর্যাদা আপনার আমার রব কি পরিমাণ দিয়েছে। কথা বলেন। আচ্ছা, মুসিকে যদি স্বর্ণ দেন, বুঝতে পারবে কি? হ্যাঁ, মুসিকে স্বর্ণের মর্যাদা রক্ষা করতে পারবে? স্বর্ণকার স্বর্ণকে চেনে, ও ঠিকঠাক মর্যাদা দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে কোরআন দিলেন না, আপনার সন্তানকে যখন আপনি কোরআন দিয়ে দেবেন, কোরআন শিখিয়ে দেবে, রবের গোলামির পরে পিতামাতার স্থান। পিতামাতা নারাজ তো আল্লাহ নারাজ, পিতামাতা নারাজ তো আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন থেকে বঞ্চিত করবেন, তার মানে আপনার সন্তানকে, আপনি যে বাবা, আপনার যে একটা মর্যাদা আছে, তা থেকে আপনার সন্তানকে নিজ হাতে আপনি বঞ্চিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন দেব। আর যারা সন্তান আছেন, মা বাবাকে কষ্ট দেবেন নাকি? হ্যাঁ, মা বাবাকে কষ্ট দেবেন না। কারণ এই দুটো মানুষ আপনার আমার জন্য এত করেছে, দুনিয়াতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীতে অনেক বাবা আছে, নিজের নামটাও লিখতে পারে না। এই বাবা অক্লান্ত পরিশ্রম করে, মূর্খ বাবাটা সন্তানকে ডাক্তার বানায়, মাস্টার বানায়, আছে না নাই? আবার অনেক মা আছে, দেখবেন স্বামী মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, সন্তান ছোট্ট ছোট্ট সন্তানকে রেখে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, মা অন্য জায়গায় বিবাহ বসে না। মা চিন্তা করে, এখন যদি আমি বিয়ে করে নেই, আমার সন্তানের কি হবে? আমার সন্তানকে কে খাওয়াবে? আমার সন্তানকে কে লালন পালন করবে? এই সন্তানের লাইফের দিকে তাকিয়ে মা অন্য জায়গায় বিবাহ বসে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের জন্য নিজের যৌবনকে খইয়ে দিয়েছে। ও দুনিয়ার সন্তানেরা, ওই মাকে যারা কষ্ট দেবা, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সবাই সহ্য করবে, কিন্তু তোমার আমার রব রব্বুল আলামিন এটা সহ্য করবেন না। ঠিক কিনা? এই জন্য যাদের মা আছে, মাকে সম্মান করবেন, মাকে খেদমত করবেন, মায়ের কাছ থেকে দোয়া নেবেন, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে যারা দোয়া নেবে, কবুল করবেন একজন, তিনি কে?
মা বাবাকে কষ্ট দিয়ে কেউ সফল হতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা, আপনারা শুনেছেন ঘটনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, কখন জানি দুনিয়া থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরামরা অনেক কালেমার তালকিন দেয়, কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেয়া হলো, নবীজি আপনার সাহাবী আলকামা কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাকলেন। আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আপনার স্বামী কেমন ছিল? আলকামার স্ত্রী বলছে, আমার স্বামী অনেক আবেদ ছিল, অনেক ভালো ছিল, কোরআন পড়তো, নামাজ পড়তো। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার আলকামা এত বড় আবেদ, কেন কালেমা পড়তে পারে না? আলকামার স্ত্রীকে বললেন, আলকামার মা অথবা বাবা জীবিত আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আলকামার স্ত্রী বলছে, আলকামার মা জীবিত আছে। আলকামার মাকে ডাক দেয়া হলো। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করলেন, আপনার সন্তান অসুস্থ, কখন জানি দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু কিছুতেই কালেমা পড়তে পারে না, আপনার ছেলে কেমন ছিল? এই কথা বলার পরে আলকামার মা কান্না জুড়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, কেন কান্না করছেন আপনি? আলকামার মা ডাক দিয়ে বলছে, নবীজি আলকামা আমাকে কষ্ট দিয়েছে, বইয়ের কথা শুনতো, আমি মাকে কোনো দাম দিত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি রইল না, আলকামা তার মাকে কষ্ট দিয়েছে, আলকামার মা কষ্ট পেয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার ডার চিরাধন, তোমার কলিজা চিরাধন, আলকামা তোমার কাছে ভুল করেছে তো কি হয়েছে, ক্ষমা করে দাও। কারণ এই পৃথিবীর মায়েরা সন্তানের জন্য এই পরিমাণ ঝুঁকি নেয়। অনেক মা আছে সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিতে গিয়ে মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? মেডিকেল বিজ্ঞান বলে, আমরা যারা সন্তান আছি দুনিয়ার বুকে আপনি আমি যখন রওনা করেছি, মায়ের কলিজার মধ্যে এমন লাথি দিয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি। এমন মা আছে সন্তানকে এই সুন্দর পৃথিবী উপহার দিয়ে জীবনের জন্য দুনিয়া থেকে মা বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আলকামার মাকে ডাক দিয়ে বলা হলো, আপনার নার চিরাধন আলকামা কিছুতেই কালেমা পড়তে পারে না, আলকামাকে আপনি ক্ষমা করে দেন। আলকামার মা বলছে, নবীজি আমি এই পরিমাণ কষ্ট পেয়েছি, আমি আলকামাকে কিছুতেই ক্ষমা করে দেব না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আবার সাহাবারা, আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, আলকামার মা কষ্ট পেয়ে গেছে, কিছুতেই আলকামাকে মাফ করে দেবে না। তোমরা একটা কাজ করো, কিছু লাকড়ি এক জায়গায় করো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। এই কথা শোনার পরে আলকামার মা চিৎকার দিয়ে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবীজি হে আলকামা তো আমার ডার চিরাধন, এ আলকামার জন্য আমি কত রাত ঘুমাতে পারি না, এ আলকামাকে আমি তিলে তিলে বড় করেছি, এ আলকামা আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে, এ আলকামার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েছি, আলকামা আমার কাছে অপরাধ করেছে, ও নবী আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন না, আমার কলিজার টুকরা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছে আলকামার মা সাক্ষ্য দিয়েছে, আলকামাকে ক্ষমা করে দিয়েছে, সাহাবায়ে কেরামরা দেখলেন আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা যারা সন্তান আছি মা বাবার সাথে বেয়াদবি করব না, রাজি আছি না নাই? কারণ এই দুটো মানুষ আপনাকে আমাকে এই পরিমাণ ভালোবাসা দেয়,
আপনার আবার মা বাবার কলিজার মধ্যে এমন ভালোবাসা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, আপনার প্রতিবেশী আপনাকে ক্ষমা করতে চায় না, আপনার বড় ভাই আপনাকে ক্ষমা করতে চায় না, কিন্তু মা বাবার কাছে অপরাধ করেছেন। একটা বারের জন্য মাকে বলবেন, মা আমি ভুল করেছি, মা আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কসম করে বলছি, আপনার মা সাথে সাথে আপনাকে কলিজার মধ্যে জড়িয়ে নেবে, ঠিক কি না? এই জন্য আমাদের যাদের মা আছে, মাকে কষ্ট দেব না, মায়ের যত্ন নেবেন। আপনার একটা বারের জন্য কি ওই স্মৃতিটা মনে পড়ে না? আপনার মা আপনার বাবা আপনাকে তিলে তিলে বড় করেছে, আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি সন্তান পেয়ে গেছেন, আপনি স্ত্রী পেয়ে গেছেন, আপনি সরকারি চাকরি পেয়ে গেছেন, ওই ভ্যান চালক বাবাটাকে আপনি ভুলে গেলেন কেন? আল্লাহর কসম করে বলছি, আপনি পজিশন পেয়েছেন, আপনার লাইফটাকে করে দিয়েছে আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বাবা মা আপনার জন্য আমার জন্য যা করেছে, এই পৃথিবীতে কেউ এরকম করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক মূর্খ পিতা আছে, দেখবেন কলেজে হাই স্কুলে সন্তান পড়াশোনা করে, অনেক সময় আমাদের গার্ডিয়ানদেরকে আপনার প্রতিষ্ঠান থেকে ডাকা হয় না, বাবাকে তোমার গার্ডিয়ানকে ডাকো। দেখবেন অনেক বাবা আছে নিজের নামটাও লিখতে পারে না, নিজের নামটাও সিগনেচার করতে পারে না। অফিস রুমে শিক্ষক ডেকেছে, বাবাকে বলছে সিগনেচার করেন, বাবা লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে, সিগনেচার করতে পারে না। সন্তানের জন্য নিজের মান সম্মান কোনো কিছুর তোয়াক্ক করে না বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনি সেই বাবাকে কষ্ট দেবেন, সেই মাকে কষ্ট দেবেন। পৃথিবীর সবাই সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ সহ্য করবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, মা বাবার সর্বোচ্চ যত্ন নেব। রাজি আছি? বাজারে আপনার বন্ধুকে নিয়ে যাচ্ছেন, আপনার বন্ধুকে বলছেন চলো দোস্ত জয়পুরহাটে যাব, আপনার বাবাকে বলবেন বাবা চলেন হরতুর্কি ডাঙ্গায় ভালো দুধ চা পাওয়া যায়, ভালো মিষ্টি পাওয়া যায়। আপনার বাবাকে বাইকে উঠিয়ে নেবেন, বাবাকে নিয়ে আপনি তাকে একটু চা খাইয়ে দেবেন, দেখবেন বাবার অন্তরটা ভরে যাবে। আপনি যে সুখ অনুভব করতে পারবেন, এই সুখ অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। কিন্তু আমরা অনেক সন্তান আছি শিক্ষিত, তো বাবাকে সাথে নেয় না, বাবা তো মূর্খ। আরে ভাই, আপনার বাবাই তো আপনাকে শিক্ষিত বানিয়েছে, আপনার মা আপনার জন্য কত কিছু করেছে, বউ বাবার পরে মাকে ভুললেন কেন? আমরা মা বাবাকে কষ্ট দেব না। এই যে আজকে সন্তানরা মা বাবার খেদমত করছে না, কেন জানেন? কেন জানেন আপনারা? তার মূল কারণ হচ্ছে ইসলাম এক পাক্ষিক কোনো কথা বলে না, ইসলাম দুই পাক্ষিক কথা বলে। আগে বাবাকে বলেছে সন্তানকে সন্তানের মতো করে গড়ে তোলো, এই সন্তান জীবন দেবে, আপনাকে কষ্ট দেবে না। কারণ হচ্ছে ইসলাম বলেছে তোমার যেমন অধিকার আছে তোমার সন্তানের প্রতি, তোমার সন্তানেরও অধিকার আছে তোমার প্রতি। কত বলেন? সন্তানের হক হচ্ছে বিয়ে করবেন, সন্তানের জন্য একটা ভালো মোত্তাকি পরহেজগার একটা মা উপহার দিয়ে দেন। ভালো মা ভালো সন্তান, কোরআন পড়নেওয়ালা মা। মায়ের পেট থেকে মেয়েটি দুনিয়ার বুকে এসেছে, মা পর্দা করে, মেয়েটিও মাকে দেখে দেখে পর্দা করে। কত বলেন ঠিক কি না? বাবা নামাজি, সন্তানটা বাবাকে দেখে দেখে নামাজ আদায় করবে। কিন্তু ফ্যামিলিগুলোর দিকে তাকান তো, কি আছে? আছে এগুলো পাওয়া যায়? তাহলে আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না। আমরা কেমন পিতা গো, আমরা কেমন মুসলিম? জন্মের পরে তাওহীদের বাণী বাবা তার সন্তানের কানের মধ্যে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ ব্যর্থ পিতা এরা। বৃদ্ধ বয়সে তো লাঠিলে দৌড়ানি দেবেই, গালি দেবেই, কারণ আপনার সন্তানকে আপনি সততার শিক্ষা দিতে পারছেন না। আপনি আপনার সন্তানকে এমন জঘন্য ভাষায় গালি দেন, ওই ভাষাটা আপনার প্রতিবেশী আপনাকে দিয়ে দিলে আপনি একটা মার দিয়ে দিতেন সাথে সাথে। আছে না নাই? তো গালি শেখার জন্য তো বাইরে কোথাও যেতে হচ্ছে না, আপনার সন্তান আপনার কাছ থেকে গালি শিখছে, তো বৃদ্ধ বয়সে গালিটা দেবে, আপনাকে এটা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই আমরা যখন আমাদের নতুন প্রজন্মকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলব, আমার দেশ সুনাগরিক খুঁজে পাবে, আমরা ভালো সৎ বিজনেসম্যান খুঁজে পাবো, আমরা ভালো নাগরিক খুঁজে পাবো, যার কাছে এই দেশ নিরাপদ, আমরা সকলে একজন আরেকজনের কাছে নিরাপদ হব। কথা বলেন ঠিক কিনা?
আমরা এত ঠকেছি, আমরা কেউ কাউকে বিশ্বাস করতে চাই না। বাজারে গিয়েছেন, একটা পণ্য কিনবেন, বারবার বলছেন এটা 1 নাম্বার না 2 নাম্বার, আবার 1 নাম্বার দিয়েছে। চাল কিনতে গিয়েছেন, দেখবেন ওজনে আপনাকে কম দেওয়া হয়েছে। তার মানে আপনি এত ঠকেছে, আমরা আর কেউ কাউকে বিশ্বাস করতে চাই না। আপনি যখন আপনার ছেলেটাকে সৎ করে গড়ে তুলবেন, কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলবেন, আপনার ছেলে সৎ হবে। শুধু আপনি ভালো থাকবেন এমনটি নয়, আপনার প্রতিবেশী ভালো থাকবে, আপনার গ্রাম, আপনার সন্তান এই গ্রামকে আলোকিত বানাবে, আপনার ইউনিয়নের জন্য ভালো একজন নাগরিক খুঁজে পাবে। টোটাল একে অন্যকে এইভাবে সৎ করে গড়ে তুললে আমার দেশের প্রতিটা নাগরিক সৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই আজ থেকে নিজে কোরআন পড়বো, কোরআন বুঝবো এবং সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা দেবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি না একটু হাত তুলবেন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোরআন পড়বেন, আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই তাফসির মাহফিলটি এত সুন্দর করে সাজিয়েছেন, 52তম, তাই না? 52তম বার্ষিক ইসালে সোয়াব ওয়াজ মাহফিল। স্থান হচ্ছে কালোপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। তার মানে এই মসজিদের উদ্যোগে আজকের এই তাফসির মাহফিল। যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর করে আজকে এই তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সন্তানগুলো কোরআন প্রচারক হোক, আমরা চাই কি চাই না? মুরব্বী বাবারা, যুবকরা মিলে সুন্দর সুন্দর কোরআনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করুক, আমরা সবাই চাই কি চাই না? যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা কামনা করছি কিয়ামতের দিন আজকের এই তাফসির মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যাক। সবাই পড়েন আমিন। আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফজাল হোসেন দেওয়ান, আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ জাকেরিয়া সাহেব, আল্লাহ আমাদের প্রধান অতিথিকে কবুল করুন, আমিন পড়েন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হায়দার আলী, আমার আগে চমৎকার করে কথা বলছিলেন, আমাদের নওগাঁর কৃতি সন্তান, চমৎকার করে কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন। আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই মুফতি শহীদুল্লাহ সাদি, হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই পড়েন আমিন। আমাদের এই প্রিয় ভাইকে বিশ্বময় কোরআনের ময়দানে আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আর মাহফিল পরিচালনা করছেন আপনাদের সুনামধন্য ইমাম, আমার প্রিয় বড় ভাই, আমাকে প্রচুর মহব্বত করেন, আমিও অত্যন্ত ভালোবাসি, ভালোবাসার মানুষ, শেখ মুফতি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই পড়েন আমিন। জানাই এই প্রোগ্রামকে সফল করবার জন্য দূরে কাছে গোপনে প্রকাশ্যে আইন শৃঙ্খলা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যারাই আজকের এই প্রোগ্রাম সফল করবার জন্য সহযোগিতা করেছেন, আজকের এই তাফসির মাহফিল সকলের ইলা হয়ে যাক। আরও আসতে পড়েন আমিন। গুনাহ হয়ে যেতে পারে, আরো জোরে পড়েন আমিন। তাহলে এইরকম তাফসির মাহফিল নেক্সট টাইমে আরো হোক, আমরা চাই তো। আমরা এমন অনুপ্রেরণা আমাদের ভাইদেরকে দিতে পারবো, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি ভূমিকায় একটু মা বাবা সন্তানদেরকে নিয়ে কিছু কথা বলেছি, ফোকাস করার চেষ্টা করেছি সন্তানগুলোকে কোরআন দিতে হবে। বুঝতে পেরেছেন তো? কারণ সন্তানের এটা হক। আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন কেন? আপনি যখন আপনার সন্তানের হক নষ্ট করবেন, আপনার সন্তান আপনার হক নষ্ট করবে, তাই না? যখন আপনার সন্তানের হক ঠিকঠাক আদায় করবেন, দেখবেন আপনার সন্তানও আপনার হক আদায় করে দেবে। কিন্তু আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, সেটি হলো যে আমরা অনেকে আমাদের সন্তান, ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেই, কিন্তু মেয়েদেরকে কোরআন দিতে চাই না। আছে না নাই? এরকম আছে না নাই? ছেলে মেয়ে উভয়কে কোরআন দিতে হবে, কারণ এটা সন্তানের হক। বাবা তার সন্তানকে কোরআন এবং সুন্নাহ শিখিয়ে দেবে। এটা মুসলিম নরনারী, প্রতিটা মুসলিম নরনারীর প্রতি ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। কারণ আপনি নামাজ পড়বেন, নামাজে ইলম না জানলে তো নামাজ হবে না। আপনি জাকাত দেবেন, জাকাতের ইলম না জানলে তো জাকাত সঠিকভাবে বন্টন করতে পারবেন না। আপনার দৈনন্দিন ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো জানবেন কোথা থেকে? যখন আপনি কোরআন এবং সুন্নাহ শিখিয়ে দেবেন, আপনার সন্তানটি এগুলো শিখবে, আপনার সন্তান হবে আলোকিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মেয়েদেরকেও আমরা মহিলা মাদ্রাসায় দেবো। রাজি আছি? বিরক্ত হয়ে গেছেন আপনারা? কিছুক্ষণ চলবে। আমাদের মেয়েগুলোকে কোথায় দেব বলেন না? মহিলা মাদ্রাসা আছে? হ্যাঁ, আমাদের প্রিয় বড় ভাই মুফতি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আপনাদের সুনামধন্য খতিব, আমার প্রিয় ভাইয়ের একটা
মহিলা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, আপনারা জানেন? কথা কয় না গো, রাগ করছে মনে হয়। আছে, প্রতিষ্ঠান আছে ধামুরহাট 20 মোড় থেকে একটু ভিতরে, চমৎকার একটা শিক্ষা প্রতিষ্ঠান। সুযোগ হলে যাবেন, দেখবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কত সুন্দর পর্দা করে। আপনার কি মন চায় না আপনার মেয়েটি এরকম পর্দা শিখুক? আপনার কি মন চায় না আপনার মেয়েটি কোরআন পড়ুক? আপনার ছোট্ট বাচ্চাটি মাদ্রাসায় পড়ে বাড়িতে প্রবেশ করেছে, বাবাকে সালাম দেয়, শান্তির দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা আমাদের প্রিয় ভাইয়ের মাদ্রাসার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইয়ের মাদ্রাসাকে কবুল করেন, আমিন পড়েন। এই মাদ্রাসার মোহাব্বত যেন আমাদের ধামুরহাটের প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেন, আমিন পড়েন। এই মাদ্রাসার আমরা সহযোগিতা করব, ছাত্রী দেব, এবং কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যখন যেটা প্রয়োজন আমরা আমাদের প্রিয় ভাইয়ের সাথে থাকবো। রাজি আছি না নাই? মহিলা মাদ্রাসা যেখানে আছে এই মাদ্রাসাগুলোর সাথে থাকবো। দিনই যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাক আমাদের জন্য, দিনের মার্কাজ হিসাবে আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদ আবাদকারীর, সবাই একটু কথা বলবেন, মসজিদ আবাদকারীর। আজকের তাফসির মাহফিলটি হচ্ছে মসজিদ কেন্দ্রিক। মসজিদ কার ঘর? সবাই বলেন, মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। মসজিদ এই পৃথিবীতে পবিত্রতম স্থান, যেখানে গেলে প্রশান্তি পাওয়া যায়। ডিপ্রেশনে আছেন, ভালো লাগছে না, খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, হৃদয়ের মধ্যে অশান্তি বাসা বেঁধেছে, আল্লাহর ঘর ঝাড়ু দেন, ওযু বানান, আল্লাহর ঘর ঝাড়ু দেন, 2 রাকাত সালাত আদায় করেন, আপনার অন্তরটাকে ঝাড়ু দিয়ে, প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন একজন, তিনি কে? কিন্তু আমরা তো কন্ট্যাক্ট দিয়েছি মসজিদের ইমাম আর মুয়াজ্জিমের কাছে। হ্যাঁ, মসজিদ ভালো ঝাড়ু হয় না, কাজের লোক মনে করে। অথচ একজন মুয়াজ্জিনের মর্যাদা কম না বেশি? কিয়ামতে আল্লাহ তাদের গর্দানকে অনেক উঁচু বানিয়ে দেবে। ওই মানুষগুলোকে আমরা কেমনে চাকর মনে করি? সুযোগ হলেই ঘর ঝাড়ু দেবেন, কারণ আল্লাহর ঘর ঝাড়ু দিয়েছেন এই পৃথিবীর সেরা মানুষ, নবী রাসূলেরা। কথা বলেন ঠিক কিনা? তা আপনার ঝাড়ু দিতে সমস্যা কোথায়? সুযোগ হলেই মসজিদ ঝাড়ু দেবেন, আপনার অন্তরকেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে অন্তরের মধ্যে আল্লাহ প্রশান্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মসজিদে গেলে প্রশান্তি পাওয়া যায়, তাই না? মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের আবাদকারী, মসজিদ নির্মাণ করবে কারা? এই মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? এই যোগ্যতা কাদের আছে? আপনি টাকাওয়ালা, আপনি মসজিদের সভাপতি হতে পারবেন? আপনি টাকাওয়ালা, আপনি মসজিদ নির্মাণ করলেই যে মর্যাদা সেটিকে আপনি পাবেন? আমরা তো এই দুনিয়াতে প্রত্যেকেই কাজ করি, প্রত্যেকটা কাজের টার্গেট থাকে যে আমি কাজটা করবে, এই মর্যাদা হাসিল করব। কথা বলেন। আমরা মসজিদের সাথে যারা থাকি, মসজিদে টাকা দেই, পয়সা দেই, ঝাড়ু দেই, কিসের জন্য? সন্তুষ্টি কার? আখিরাতে আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন আমার ঘর মসজিদ, যে কেউ এই ঘরের আবাদকারী হতে পারবে না। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাত তাওবার 18 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, কেন নাজিল হয়েছে বলবো? একটু মনোযোগ এদিকে দিতে হবে। এই আয়াতটি ঠিক ওই টাইমে নাজিল হয়েছিল। কাফের মুশরিকরা বলতো যে আমরা আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেই, আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছি, আমরা আল্লাহর ঘর মসজিদের মেহমানদেরকে পানি পান করাই, আমরা আল্লাহর ঘর মসজিদের আবাদকারী। আল্লাহ ঠিক ওই টাইমে আয়াত নাজিল করেছেন, করে বললেন তোমরা মসজিদের আবাদকারী দাবি করছো, কিন্তু তোমরা মসজিদের আবাদকারী হতে পারবে না। মসজিদের আবাদকারী তারাই, আমি রব কয়েকটি বৈশিষ্ট্য দিয়েছি, এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করতে পারবে তারাই হবে মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আবাদকারী। আর যারা মসজিদের আবাদকারী হবে তারাই হবে সুপথ প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা হবে আখিরাতে মসজিদের শাফাআত, মসজিদ তাদেরকে শাফাআত করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের আবাদকারী যে কেউ হতে পারবে না। মসজিদের আবাদকারী হতে চাইলে কি কি কাজ করতে হবে আমরা মূলত আজকে সেটিই জানবো। সবাই একটু দুটো হাত উঠান, একটু নাড়াচাড়া করেন, তো একটু নাড়াচাড়া করেন, জোরে জোরে একটু এক্সারসাইজ করেন, ভালো লাগবে, ঘুম আসবে না। একজন তাকবীর দেন, প্রিয় ভাইরা কে পারেন? একটু জোরে তাকবীর দেন, 3টে তাকবীর দেন, দেন না? লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে আমরা আজকে কি জানবো? মসজিদের আবাদকারী কারা, আর মসজিদের আবাদকারী হতে পারলে কি লাভ? মসজিদের আবাদকারী যারা হবে তারা হবে হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। আর মসজিদ তাদেরকে শাফাত করে কি নেবে? জান্নাতে নেবে। আমরা সেই আল্লাহ যে মর্যাদা আপনাকে আমাকে দেবেন কি কাজ করলে, এই কাজগুলো আজকে আমরা জানবো, আমল করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, তারাই তো আল্লাহর ঘর মসজিদের আবাদ করে। কাফের মুশরিকরা বলতো আমরা মসজিদের আবাদকারী, আমরা মসজিদ ঝাড়ু দেই, আমরা মসজিদ নির্মাণ করি, আমরা মসজিদের মেহমানদেরকে পানি পান করাই। ঠিক ওই টাইমে রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন, যে কেউ আমার ঘর মসজিদের আবাদকারী হতে পারবে না। মসজিদের আবাদকারী যারা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে মান আমানা বিল্লাহ, আমরা কার প্রতি ঈমান আনবো। যারা মসজিদের আবাদকারী হব তাদের প্রথম নাম্বার গুণ থাকতে হবে, আমরা ঈমানদার হব। কি হব? আমরা কার প্রতি ঈমান আনবো? কাফের মুশরিকরা বলতো আমরা আল্লাহর ঘর মসজিদের আবাদকারী। রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, যাদের ঈমান নেই, আমি রবের প্রতি যারা ঈমান আনে নাই, তারা মসজিদের আবাদকারী হতে পারবে। তাহলে আমরা যারা মসজিদের আবাদকারী হতে চাই, আমরা সর্বপ্রথম কার প্রতি ঈমান আনবো? আমরা তো সবাই ঈমানদার। হুজুর আমরা নিজেরা তো ঈমানদার না, 14 গোষ্ঠী ঈমানদার। কথা বলেন। দাদাও ছিল ঈমানদার, বাবাও ছিল ঈমানদার, আমি নিজেও ঈমানদার। কিন্তু আপনার আমার ঈমানটা এমন ঈমান, অনেক সময় দেখা যায় সন্তানের জন্য বাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? রব্বুল আলামিন এমন ঈমান চান না। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন, ও গোলাম তোমরা তো ঈমান এনেছো, তোমরা তো ঈমানদার দাবি করেছো, তোমরা কার মতো ঈমান এনেছো তোমরা বলো। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনো, কার মতো ঈমান আনবা? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনো, ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরামরা যেমন ঈমান এনেছে, রব্বুল আলামিন বলছেন তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ওই রকম ঈমান যখন হয়ে যাবে, কবুল করবেন একজন, তিনি কে? আর সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন নাকি? আমাদের ঈমান এমন ঈমান, আমরা শিরিক করি, আমরা টাকার জন্য ঈমান বিকিয়ে দেই, আমরা এমন ঈমানদার, আমরা আল্লাহর বিরোধিতা করি, আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে আমরা ঈমান নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, কারণ সাহাবায়ে কেরামরা এমন ঈমান এনেছেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু ঈমান দেন নাই। যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। কেমন ঈমান? উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি নাকি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না আমি ঈমান ছেড়ে দিতে পারবো না। উমাইয়া বলছে, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আমরা আঘাত করব, তোমাকে আমরা নির্যাতন করব, প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, প্রয়োজনে জীবন দেব, কিন্তু আমার ঈমান তোমরা নিতে পারবে না। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলেছে, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দিয়েছে। শরীরের গোস্তগুলো ঝলসে যাচ্ছে, মোমের মতো গলে যাচ্ছে, বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে, কিছুতেই বেলাল ঈমান ছাড়ছেন না। একটা পর্যায়ে উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করছে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দেয়া হলো। বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করছে। জি এখানে আলোচনা হচ্ছে, ওদিকে
ঠিক আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করছে, জিহ্বার মধ্যে প্যারাক ঢুকে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দূর থেকে দেখছে বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, জিহ্বার মধ্যে প্যারাক ঢুকে দেয়া হলো, তারপর আহাদ আহাদ বলে চিৎকার করছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এতদিন রবকে ডাক দিয়েছি, যেই মজার যেই স্বাদ পাই নাই, আজকে যখন ইমানের অগ্নি পরীক্ষায় পড়ে গিয়েছি, যখন রবকে ডাক দিয়েছি, আমার ইমান এই পরিমাণ বেড়ে গিয়েছে, বাতিল শক্তি আমার কাছে মাথা নত করবে, কিন্তু আমি বাতিল শক্তির কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ। আপনারা বলেন, মাথা নত করেছিলেন? ইমান কি ছেড়ে দিয়েছিলেন? আচ্ছা, একটু মেলান তো বর্তমান প্রেক্ষাপটে ওই রকম নির্যাতন যদি আপনার আমার প্রতি করা হয়, হ্যাঁ, কি চাও সব দিয়ে দেব, ইমান আরো কিছু চাও নাকি? ব্যাংকে টাকা আছে 20 কোটি, ওটা নেন, খালি একটু সুযোগ দাও। কথা বলেন। আল্লাহ এই জন্য বলেছেন, তোমরা ইমান তো এনেছো, ইমান আনবা। কার মতো ইমান আনবা? ইমান আনো ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো। কারণ সাহাবায়ে কেরামরা এমন ইমান এনেছিল, পৃথিবীর বাতিল শক্তি তাদের কাছে মাথা নত করেছে, তারা বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। এমন ইমান আনার দরকার আছে না নাই? সবাইকে আমরা এমন ইমান আনবো? ইমান এনেছি। ইমানের প্রথম ধাপ হচ্ছে আমরা ইকরার করেছি, আমরা ঘোষণা করে দিয়েছি, পৃথিবীকে জানিয়ে দিয়েছি, আমার রব আল্লাহ। আমার রব কে? আপনার রব কে? অন্তরে বিশ্বাস করেছি আমার রব। এখন কি হবে? আমার রব যে আল্লাহ, আমি ঘোষণা করেছি, অন্তরে বিশ্বাস করেছি, আমার জীবনে যত কাজ হবে কেবলমাত্র সেই রবের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে বলছেন, ফর এক্সাম্পল, আপনি আমারে বললেন, হুজুর আপনারে অনেক প্যার করি, অনেক ভালোবাসি আমি, কিন্তু আপনি আমাকে মানেন না। এই ভালোবাসার কোনো দাম আছে? আপনি বলছেন আমার রব আল্লাহ, আপনি অন্তরে বিশ্বাস করেছেন, কিন্তু আল্লাহর বিধান আপনাকে ভালো লাগে না। আল্লাহর কসম করে বলছি, ওই ঈমান দিয়ে আপনার নাজাত নিশ্চিত হবে না। হবে? হবে? আচ্ছা, আপনি বললেন আমি ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোরআন মানেন না। আপনি কোরআনের বিধান আপনি মানেন না, আপনি হালাল হারামের তবিজ করেন না। আপনি বলেন আপনার ওই ঈমানের কোনো দাম আছে? আপনি তো কোরআন মানেনই না। যারা কোরআন মানে তাদের বিরোধিতা করেন। এমন নরকীট বাংলার জমিনে আছে না নাই? আমরাই তো এই বাংলাদেশে দেখেছি, আজও মাঝে মধ্যে দেখি। এই বাংলাদেশে সব বলা যায়, কিছু কিছু জেলা আছে, কিছু কিছু জায়গা আছে, যেই জায়গাগুলোতে কোরআনের হক কথা বললেই বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি সেই জায়গাতে রুখে দাঁড়াতে হবে। এই নরকীট গুলোকে যদি উচিত শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, এই কাজটি আল্লাহর কাছে অবশ্যই অনেক পছন্দের হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি বলছেন আমি ঈমান এনেছি, ঈমানের প্রথম ধাপ আমি রবের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি। এখন রবের বিধান ছাড়া আপনি চলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন দুনিয়া তো ফুরাবে না, যাব না, কিন্তু এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউরে রাখতে দেয় না, এই দুনিয়া ছেড়ে যেতেই হয়। কথা বলেন ঠিক কিনা? কনকনে শীতের মধ্যে আপনি মরে গেলেন, একটু ফিল করেন তো, চোখটা বন্ধ করেন। স্ত্রী সন্তানদের জন্য প্রবাসে থেকে কত টাকা কামালেন, ফ্ল্যাট একটা বাসা করলেন, কনকনে শীতের মধ্যে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার দেহের মধ্য থেকে প্রাণ পাখিটা উড়ল দিয়ে চড়ে গেছে। আপনার স্ত্রী জানতে পেরেছে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার সন্তান জানতে পেরেছে আপনি দুনিয়াতে নেই। আপনারা বলুন, ওই ঘরে কি আপনাকে রাখা হবে? রাখা হবে কেন? আপনি তো পরিশ্রম করে ঘর বানিয়েছেন, আপনার তো এমন ক্ষমতা, আপনি চাইলে আপনার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন।
আপনার তো এমন ক্ষমতা, আপনার সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন। আপনি যখন মরে গেলেন, আপনাকে ঘর থেকে টেনে টেনে বের করা হবে। একটু ফিল করেন, চোখ বন্ধ করেন, কোন শীত, ঝিরঝির করে শিশির পড়ছে, আপনাকে ঘর থেকে বের করা হবে। এই পৃথিবীর মানুষগুলো এতই স্বার্থপর, এতই ধোঁকাবাজ। আপনি যখন মরে গেছেন, 20 টাকার একটা স্যান্ডেল গুঞ্জি সেটাও আর গায়ে ধোয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ঘর থেকে বের করা হবে। আপনার গ্রামে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, অমুক ভাই আর আমাদের মাঝে নেই। আমি বুঝাতে চাচ্ছি আপনার লাইফটা কেমন, আমার লাইফটা কেমন, কিসের বাহাদুরি করছেন। অ্যানাউন্সমেন্ট করা হলো, জীবনের শেষ গোসলটা হবে। আপনাকে ডুলে ডুলে গোসল দেওয়া হবে, তারপরে জীবনের শেষ নামাজটা অনুষ্ঠিত হবে, তারপরে আপনার জীবনের শেষ যাত্রাটা হবে। এমন একটা পালকিতে উঠানো হবে আপনাকে। মসজিদে অনেক সময় মৃত্যুর কবরে যে খাটিয়া, যেটাতে আপনার আমার জীবনের শেষ যাত্রা হবে, অনেক নামাজি আছে মসজিদে এসে খাটিয়া দেখলে ভয় পায়, আছে না নাই? আপনাকে সেই খাটিয়াতে উঠানো হলো, নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা জায়গায়। যুবক ভাই যারা আছেন, হয়তো আপনারা ভাবছেন এই চিন্তা তো করবে মুরব্বী, এই চিন্তা তো করবে দাড়ি পাকা মুরব্বী। অনেক মুরব্বী ঈদের আনন্দ করতে পেরেছে, কিন্তু ওই যে টকবগে যুবকটা লঞ্চে মৃত্যুবরণ করেছে, দুর্ঘটনার শিকার হয়েছে, ওই যুবক কিন্তু ঈদের আনন্দ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ঈদের আনন্দটা পূর্ণাঙ্গ করতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুরব্বীরা ঠিকই আনন্দ করেছে। তার মানে কে কখন দুনিয়াতে যাবে কোনো গ্যারান্টি। তবে প্রস্তুত থাকতে হবে সকলকে, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। আপনাকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা জায়গায়, বাঁধঝাড় জঙ্গল, ভয় করতেন, দিনের বেলা যেতে চাইতেন না, সেই জায়গাতে আপনাকে নামানো হচ্ছে। একটা বাড়ির জন্য ফিল করেন তো, আপনি যখন রাতের বেলা ঘুমাতেন, অন্ধকারে আপনার ভয় করত, জিরো একটা বাতি জ্বালিয়ে দিতেন। একটু ফিল করেন, একটু চোখটা বন্ধ করেন। আপনার মৃত্যু হয়ে গেল, আপনাকে ওই যে 3.5 হাত মাটির ঘরে নামানো হচ্ছে, যে ঘরে বাতি নেই, এসি নেই, যে ঘরে ল্যাম্প নেই, তোষক নেই, মাটির একটা ঘর, যেই ঘরে সাপ বিচ্ছুর একটা ঘর। আপনার সন্তান নিজ হাতে আপনাকে আমাকে ওই মাটির ঘরে নামিয়ে দেবে। আপনার আমার বুকের মধ্যে মন মাটি চাপা দেবে। আপনি কেন যেন তাদেরকে বলছেন, আমি তোমাদের জন্য কত কিছু করেছি, আমি তো এই অন্ধকারে থাকতে পারবো না, তোমরা আমাকে রেখে যেও না। আপনার আমার চিৎকার কেউ শুনবে না। আপনাকে আমাকে বড্ড এতিম করে দিয়ে, আপনাকে একা করে দিয়ে তারা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই ঘরটা হবে বড্ড অন্ধকার, তবে তাদের জন্য কোনো টেনশন থাকবে না যারা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যার নামাজ, যার কুরবানি, যার জীবন, যার মরণ সবকিছু কেবলমাত্র আল্লাহর জন্য হয়েছে, তাদের কোনো টেনশন থাকবে না। কারণ আমি যেমন মসজিদে গিয়ে আল্লাহর জন্য নামাজ পড়েছি, আমি রাজনীতি করেছি আল্লাহর জন্য, বিজনেস করেছি আল্লাহর জন্য, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়েছেন আপনি লাল কুত্তাদের খুশি করবার জন্য রাজনীতি করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি জান্নাতি হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার জীবনের টার্গেট হবে প্রতিটা কাজ কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আপনার আমার বেঁচে থাকা, মরে যাওয়া, আপনার বিজনেস, আপনার রাজনীতি, সবকিছু কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। অনেকে মনে করে, হুজুর রাজনীতি আবার আল্লাহর জন্য হবে? রাজনীতি তো আল্লাহর জন্যই হবে। কারণ 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবেন, তার মধ্য থেকে একজন আছেন যিনি ন্যায় পরায়ণ শাসক। আমি কি ভুল বললাম নাকি?
এই কথাটা যদি বিশ্বাস না করেন, আপনি ঈমান থাকবে না। ন্যায় পরায়ণ শাসক আরশের নিচে ছায়া পাবেন। তার মানে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যিনি ন্যায় শাসন প্রতিষ্ঠা করবেন, তার মানে কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। একজন মেম্বার তার ইউনিয়ন, তার এলাকার ন্যায় শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি আরশের নিচে ছায়া পাবেন। তার মানে রাজনীতি করতে পারলে এমন মর্যাদা পাওয়া যাবে। আপনারা কি চান না এমন মর্যাদাবান আপনারা হন? এটা আপনার জন্য হারাম নাকি? হ্যাঁ, আমরা যদি নাও হতে পারি, অন্তত এমন রাষ্ট্রপ্রধান আমাদের দেশে হোক, আমরা সবাই চাই কি চাই না? তাহলে আপনার জীবন মরণ সবকিছু কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। তাহলে রবের বিধান মানতে হবে। কিন্তু আজকে আমাদের বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা তো নিজেদেরকে ইমানদার দাবি করছি, আমরা বলছি আপনার আমার রব আল্লাহ, কিন্তু সেই রবের বিধান মানতে চায় না। আমাদের বোনের যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, আপনারা বলুন তো, রবের একটা বিধান হচ্ছে পর্দা। এই কয়জন ঠিক? এর কথা কন না সবাই। রবের বিধান কি? পর্দা। ফরজ না নফল? সুন্নত দরকার নাই, এটা ফরজ করে দিয়েছেন কে? রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দিতে পারবা না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। অর্ডারটা কার? আপনারা বলুন তো, আমাদের বোনেরা কি নিজের মতো চলতে পারবে নাকি? নিজের চরিত্রকে ওপেন করে দিতে পারবে নাকি? কিন্তু আজকে আমাদের বড় দুঃখ হয়, মুসলিম নারীরা পর্দা করতে চায় না। আবার কিছু বোন আছে এমন বোরকা পরে যেটা দেখলে যুবকরা আরো বেশি আকৃষ্ট হয়। তার মানে জেনার দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কষ্ট হয়, বিশেষ করে তাফসীর মাহফিলেতে পর্দা মেনটেন করা হয় না। কথা বলেন, গিয়ে দেখেন রাত কয়টা বাজে এখন? এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, 11টা 38 বাজে, আর 22 মিনিট না? তারপর কয়টা বাজবে? মেলায় গিয়ে দেখেন মহিলারা ঘুরতেছে। আছে না নাই? কমন সেন্স বলতে কোনো কিছু নেই। আমাদের বোনেরা রবের বিধানকেই ভুলে গিয়েছে। আমাদের বোনেরা যারা বেপরদায় চলছেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনটা আপনাদের জন্য বড্ড কঠিন হবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মেয়েকে, স্ত্রীকে, মাকে পর্দার বিধানটা শোনাবো, পর্দা করার জন্য উৎসাহিত করব। রাজি আছি না নাই? আপনার মেয়েকে আপনি বললেন না কোনোদিনও, বা তুমি বেপরদায় কেন বের হও? আমাদের মেয়ে, আমাদের সন্তানগুলো, আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকেও আজ ইসলাম পাচ্ছে না। এই বাংলাদেশ 90% মুসলমানের দেশে আমরা দেখেছি মুখের নেকাব ধরে টেনেছে কুলাঙ্গার শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনার মেয়ে পর্দার শিক্ষা না পায়, কোরআন শিক্ষা না পায়, তাহলে এই মেয়েটি কেমনে ইসলাম দিয়ে জীবন করবে? কথা বলেন ঠিক কিনা? যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাচ্ছে না, এজ এ বাবা হিসাবে আপনার মেয়েকে অবশ্যই, আপনার দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দেন এবং আপনার মেয়েকে প্রয়োজনে শাসন করেন। বেপরদায় তুমি বের হতে পারবে না। কথা বলেন। যেই মেয়েগুলো ওই যে মেলায় ঘুরতেছে, তাদের গার্ডিয়ানগুলো যদি তাদেরকে শাসন করতো যে আজকে তাফসীর মাহফিল, অথচ তোমরা বেপরদায় এমনি ঘুরবা, এটা হতেই পারে না। নেক্সট টাইমে আমি মনে করি মেলা বসতে দেবেন না। জিলাপি খাওয়া যাবে না অন্যদিন, হ্যাঁ, 12 ভাজা খাওয়া যাবে না অন্যদিন, পেঁয়াজু অন্যদিন খাওয়া যাবে না। আজকে মেলার কি দরকার? যারা ওয়াজ শুনতে আসবে তারা বসবে এখানে। যখন দোকানপাট থাকবে না, দেখবেন ওখানে ঘুর ঘুর পাগলের মতো শুধু ঘুরবে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো নাই তো, ঘোরার মতো কিছু নাই। যারা এসেছে তারা বসবে, কোরআন শুনবে, দোয়া হবে, বিদায় নেবে। নেক্সট টাইমে আমরা মেলাবিহীন তাফসীর মাহফিল করব। রাজি আছি? সবাই রাজি আছেন? কারণ এই যে আপনি আজকে তাফসীর মাহফিল করছেন, মেয়েরা বেপরদায় চলবে, অনেক অঞ্চলে তাফসীর মাহফিল হচ্ছে, ওদিকে জেনার কাজ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না?
তো এগুলো দায়ভার কে নেবে? হ্যাঁ, এগুলো দায়ভার কে নেবে? এই জন্য নেক্সট টাইমে কমিটির ভাইয়েরা যারা আছেন, একটা দোকান বসতে দেবেন না। কিছু মানুষ আপনাকে বলবে ওয়াজ মাহফিল হবে, দোকান বসবেন না। কেমন কথা? ওই যে হাজী সাহেবের মতো, যে ছেলের বিয়ে একটু ঢোল ড্যাংরা তো বাজাবে, তো সমস্যা কোথায়? ও হারাম, যেটা নাপাক, যেটা অপবিত্র, যেটা আল্লাহ হারাম করেছেন, ওটা ছোট্ট হইলেও বিধ্বংসী, ইমান বিধ্বংসী, ওটা আপনার জন্য ক্ষতিকর, বড় হইলেও ক্ষতিকর, ওটাকে পরিহার করতে হবে। এই জন্য আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, আপনি কলেজে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি পর্দা করে চলবেন। কারণ পর্দার মধ্যে রব্বুল আলামিন আপনার মর্যাদাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। দেখবেন যে এই মেয়েটি পর্দা করে চলে, তাকে দেখলেই সম্মানে মাথা নিচু হয়ে যায়, ঠিক কি না? যে মেয়েটি পর্দা করে না, বেপরদায় চলে, ও অ্যাসিডের শিকার হয়, ও ধর্ষণের শিকার হয়। কথা বলেন ঠিক কি না? আমাদের বোনদেরকে আজকে বোঝানো হচ্ছে ইসলাম নাকি নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করতে চায়। আপনারা বলেন তো, ইসলাম নারীদের মর্যাদা কেড়ে নিয়েছে নাকি সর্বোচ্চ মর্যাদা দিয়েছে? ইসলাম আমাদের বোনদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। কারণ এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময় আমাদের বোনদের কোনো মান আর মর্যাদা ছিল না। বাবারা তার কন্যা সন্তানকে জীবিত এই মাটির নিচে দাফন করে দিত। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান গ্রহণ করি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে। দাহিয়া বলছে, নবীজি, আমার জীবনে এত বড় পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, একটা অপরাধ আছে, আমার মন বলছে, আমার বিবেক নামক আদালত বলছে রব্বুল আলামিন আমার ওই অপরাধটা মাফ করবে না। দাহিয়াকে বললেন, ও দাহিয়া, কি অপরাধ করেছো, বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তুমি তাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসে বাইরে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে প্রবেশ করলাম, আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। এইবার দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এটা কার কন্যা সন্তান? দাহিয়ার স্ত্রী বলছে, স্বামী আমার, এটা আপনার কন্যা সন্তান। দাহিয়া বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তুমি তাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে? দাহিয়ার স্ত্রী বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি নিজের কলিজার টুকরা সন্তানকে মা নিজ হাতে হত্যা করে দিতে পারে? আমি তো আমার সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিয়েছি, আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার সন্তানকে পৃথিবী উপহার দিয়েছি। কত রাত আমি ঘুমাতে পারি নাই, আমি কেমনে আমার সন্তানকে হত্যা করে দেব? আমি আমার সন্তানকে হত্যা করে দিতে পারি নাই, তবে একটা কাজ করেছি, আমার কন্যা সন্তানকে আদব শিখিয়েছি। আপনাকে বাবা বলে ডাকবে, আপনার যত্ন নেবে, আপনার খেদমত করবে, আপনার হৃদয়ের মধ্যে কন্যা সন্তানের প্রতি ভালোবাসা জন্ম নেবে, আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এই কথাগুলো শোনার পরেও দাহিয়ার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। এইবার বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে, বাবার শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বলছে, চলেন বাবা আমরা চলে যাই, আপনার অনেক কষ্ট হয়। এই কথাগুলো শোনার পরও বাবার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেছে,
কন্যা সন্তানটিকে বাবা ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে, কারণ এই পৃথিবীতে আমরা যারা সন্তান আছি দুনিয়ার সব জায়গায় আমরা অনিরাপদ হতে পারি, কিন্তু এই পৃথিবীতে দুটো মানুষ আছে, একজন হলেন মা আর একজন বাবা। এই দুটো মানুষের কাছে আমরা বড্ড নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য একটু মাথাটা নিচু করেছে, বাবা নিজাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ভরা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, ও বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবা, ও বাবা তুমি আমাকে মেরো না, ও বাবা আমি কোনো অপরাধ করি নাই, আমি তো আপনার সাথে কোনো বেয়াদবি করি নাই, ও বাবা তুমি আমাকে মেরো না, ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার বাড়িতে আমি যাব না, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে আপনার সামনে আসবো না, ও বাবা তুমি আমাকে মেরো না, আমি কোনো অপরাধ করি নাই। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বর্ণনা শুনছেন। দাইয়াকে বললেন, ও দেখিয়া ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটি যখন, তোমার কলিজার টুকরা সন্তানটি যখন বারবার তোমাকে যখন বাবা বলে ডেকেছে, তোমাকে যখন বারবার বলছিল, ও বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি আমার হৃদয়টা এতটা শক্ত, আমার হৃদয়টা এতটা পাষাণ, একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিয়েছি, কন্যা সন্তানটির কলিজা বরাবর এমন ভাবে আঘাত করে দিয়েছি, আমার কন্যা সন্তানটি বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলছে রব্বুল আলামিন আমার জীবনের সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার মন বলছে অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। নবীজি আমি ঘুমাতে পারি না, যখন আমি ঘুমাতে যাই আমার চোখের সামনে ওই চিত্রটি বারবার ভেসে ওঠে, আমার কন্যা সন্তানের কলিজা আমি থেতলে দিয়েছি। আমার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করবেন না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, ও দেখিয়া অনেক জঘন্যতম পাপ করেছো, কন্যা সন্তানটির কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, তুমি তাকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছো, জঘন্যতম অপরাধ করেছো, তুমি তো ঈমান গ্রহণ করো নাই, এখন যদি তুমি ঈমান গ্রহণ করো রব্বুল আলামিন তোমার ওই অপরাধ ক্ষমা করে দেবে। একজন অন্য ধর্ম অবলম্বী সে যদি ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পূর্বে যত পাপ ছিল আল্লাহ সব ক্লিন করে দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার। আপনারা বলুন এটা কি আমি রংচুং মাখায় বানায় বললাম নাকি? যারা আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন আজও সেই খবর প্রমাণ বহন করছে। কথা বলেন। বাবা তার কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। আপনারা বলুন আবু জেহেল সেই সময় কিন্তু নেতা ছিল, ক্ষমতা ছিল না, চাইলে বন্ধ করতে পারতো না, বাবাকে ডাক দিয়ে বলতে পারতেন, আবু জেহেল আইন জারি করতে পারত, কোন পিতার তার কন্যা সন্তানকে হত্যা করতে পারবে না, কিন্তু বলে নাই। বলে তো মানবতার পক্ষের কথা, কিন্তু মানবতার পক্ষে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কি না? আজও পৃথিবীতে আবু জেহেলের চরিত্র ধারণ করে কিছু মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মানবতার কথা বলে কিন্তু মানবতার পক্ষে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? ওই লাল কুত্তার গোষ্ঠী আমেরিকার দালাল, আমেরিকা মানবতার কথা বলে, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে মানবতার বড় শত্রু হচ্ছে ওই ইসরায়েল আর আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের পক্ষ নেব নাকি? হ্যাঁ, যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে নিষ্পাপ
মাসুম বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ওই কুকুরদের জবানে মানবতার কথা মানায় না। কথা বলেন ঠিক কিনা? যারা ওদের পক্ষ নেবে বুঝবেন ওরাও ওই একই অবস্থা। আমরা মাজলুমের পক্ষে থাকব। রাজি আছি না নাই? বাংলাদেশে কিছু মুফতি আছে ফতুয়া দেবে, কই ইরানকে হামলা করতেছে, ভালোই করতেছে, আছে না নাই? কিছু মৌলবী ফতুয়া দেয় না? ও মৌলবীদেরকে জিগাবেন যে ওই ইরানকে নিয়ে ফতুয়া দাও, তো আমেরিকাকে নিয়ে ফতুয়া দাও না কেন? কথা কন, হ্যাঁ? ইরানকে নিয়ে ফতুয়াবাজি করো, আমেরিকাকে নিয়ে ফতুয়াবাজি করো না কেন? তার মানে বোঝা যায় তারা কি করছে, কি বলছে তারা নিজেরও বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানবতার পক্ষে থাকবো, রাজি আছি না নাই? আবু জেহেল মানবতার পক্ষে দাঁড়ায় নাই, কিন্তু ইসলাম বসে থাকে নাই। ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে ইসলাম 3টা স্টেপে মর্যাদা দিয়েছেন। কয়টা স্টেপে? নারী কয়টা? একটা নারী। ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। ইসলাম আমাদের বোনদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, দ্বিতীয় নম্বরে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে, তৃতীয় নম্বরে মা হিসাবে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার 2টা কন্যা সন্তান 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান 3টা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি 3টা জান্নাত? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 কন্যা সন্তানের পিতা আর আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বাবা তার কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করত, ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। ভাই পিছনে কি হচ্ছে? যারা কথা বলছেন আপনাদের মানে একটু চিন্তা করা দরকার। এখানে তো কথা বলা ঠিক নাই ভাবে। প্রিয় ভাইয়েরা আমার, এগুলোই তো হয়। দেখবেন নামাজ পড়ছে পোলাউলে মারামারি, এই ছোট্ট একটা টোপলানে মারামারি মসজিদে। কথা বলেন, এগুলাই হয় আমাদের অবস্থা। তো ইসলাম সর্বপ্রথম একটা নারীকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। শুধু কি তাই? ইসলাম বলছে বাবার যে সম্পদ আছে এগুলো ওয়াজ অনেককে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমি মনে করি এগুলো শোনা দরকার। আমল করলেই এগুলি উপকারে আসবে। মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। ইসলাম বলছে বাবার যে জমি আছে, সম্পদ আছে, ছেলে যা পাবে মেয়ে তার, কথা কয় না কেন? ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক। আমরা দেই তো, হ্যাঁ? আচ্ছা আপনারা বলেন, এই যে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এই বিধানটা কে দিয়েছেন? এই বিধানটা মানতে হবে, এটা ফরজ। কথা বলেন। অথচ আমাদের সমাজে দেখা যায় বাবা তো দেয় না, কিছু কিছু ভাই বলে আমার বোনের অনেক কিছু আছে লাগবে না, বলে কি বলে না? কিন্তু আপনার উচিত হবে, সুন্দর রাস্তা হচ্ছে আপনার বোনের যতটুক অংশ আপনার বোনকে দলিল করে দেওয়া। কি করে দেওয়া? আপনি দলিল করে আপনার বোনকে বলেন এই যেন তোমার জমি, তুমি কি করবা তোমার ব্যাপার, তার অধিকার তাকে ফিরিয়ে দিলেন। এরপরে যদি আপনার বোন মনে করে এটা আমার প্রয়োজন নেই, আপনাকে আবার রিটার্ন ব্যাক করে দেবে, কোনো সমস্যা। কিন্তু আপনি দিচ্ছেনই না, তারপরে বলছেন আমার বোনের লাগবে না। কথা বলেন। আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, দেখেন ইসলাম আপনাদের কি পরিমাণ মর্যাদা দিয়েছে। ইসলাম একটা কন্যাকে আলাদা একটা অর্থনীতি, একটা অ্যাকাউন্টই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এইবার ওই নারীটাই যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনারা বলুন বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে বিয়ের কথা যুবকরা বলতে পারে না। যুবক ভাইয়েরা কি আছেন? আত্রায় রানীনগরে ওয়াজ করতে গেছি, যুবকরা একটু পরপর এসে বলে হুজুর আজকে একটু ওয়াজ করবেন বিয়ের উপরে। তা আমি বললাম কি ব্যাপার, বিয়ে নিয়ে ওয়াজ করতে হবে কেন? হুজুর যুবকরা বিয়ে করতে চায় কিন্তু বাবারা বিয়ে দিতে চায় না। এটা তো বাস্তবতা। কথা বলেন। আপনারা মনে করতে পারেন হুজুর এগুলো ওয়াজ হচ্ছে না, এগুলো ভালো লাগবে না, কারণ আমাদের সমাজ জেনাকে সাপোর্ট করে। জেনা জেনা জেনা। কথা বলেন। একটা যুবক বুক ফুলিয়ে হালাল সম্পর্ক, জান্নাতি সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের কথা বললে তাকে বলা হয় লজ্জা শরম নাই, বিয়ের কথা কয়।
কিন্তু একটা ছেলে চুটে প্রেম করছে, কোনো সমস্যা নেই। এমন বাবা আছে তার চরিত্রের মধ্যে, বাবা তার লাইফে কোনোদিন জেনার দাগ লাগায় নাই, কিন্তু সন্তান গোপনে জেনা করে, আর ওই জেনার গুনাহ বাবার আমলনামায় অ্যাড হতে থাকে। কথা বলেন। এই জন্য টাইমলি আমাদের সন্তানদেরকে বিয়ে দেব। ইসলাম এইবার বলছে ওই মেয়েটিকে বিয়ে দিতে হবে, কারণ বিয়ে ছাড়া একটা নারীকে গিফট দিয়ে, টাকা দিয়ে, অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে ওই নারীর মূল্যবান সম্পদ সতীত্বকে আপনি নষ্ট করতে পারবেন না। ইসলাম এই রাস্তা বন্ধ করে দিয়েছে বিয়ের মাধ্যমে। একমাত্র নারীর মধ্যে আল্লাহ জান্নাতের সুখ রেখে দিয়েছেন। এই জান্নাতের সুখ যদি আপনি উপভোগ করতে চান, তাহলে ওই মেয়েটির দায়িত্ব আপনাকে নিতে হবে। কথা বলেন। ইসলাম বলছে প্রেম প্রীতি সব হারাম, ইচ্ছা যদি হয়, পছন্দ যদি হয়, প্রেমের প্রস্তাব না, বিয়ের প্রস্তাব। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন সবকিছু হয়ে গেছে, বিয়ে হবে, ইসলাম বলছে মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর দিতে হবে। কিন্তু আমাদের দেশে মোহর না দিলেও চলবে, কিন্তু যৌতুক না দিলে বিয়েই হবে না। কথা বলে। আমি তো মনে করি যে কথাগুলো বলছি, আপনারা যদি সত্যি আমল করেন, দুনিয়ার লাইফটাই জান্নাতি লাইফ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যৌতুকের জন্য অনেক বোনকে দুনিয়া ছাড়তে হয়েছে। আমি একটা তাফসির মাহফিলে গিয়েছি, বাবা আমার কাছে কান্না করে করে বলছে, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন। কি হয়েছে আপনার মেয়ে? বলছে আমার জামাই আমার মেয়েকে যৌতুকের টাকার জন্য তেল শরীরের মধ্যে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এমন ঘটনা আমি কি বানাই বললাম? বাংলাদেশে আমি মনে করি এটা সহজ ঘটনা, এটা সহজ ঘটনা। এর চাইতেও জঘন্যতম ঘটনাই বাংলাদেশে ঘটে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা শুনি স্বামী তার স্ত্রীকে মেরেছে, তো মেরেছে, শরীর ফেটে গেছে, ওগুলোর মধ্যে আবার গুঁড়ো ঝাল মরিচ লাগায় দেয়। আছে না নাই? এই হলো বাংলাদেশের অবস্থা। কিন্তু আল্লাহ বলছেন নারীর অহংকার হচ্ছে মোহর, নারীর অধিকার হচ্ছে মোহর। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আমাদের বোনেরা মনে করে আমাদের মর্যাদা তো অবশ্যই বেড়েছে, আমরা পুলিশেরও চাকরি করি, আমরা সরকারি চাকরি করি, আমরা বড় বড় ডাক্তার হচ্ছি, আমাদের বোনেরা তো আর পিছিয়ে নেই। আপনারা বলুন, সত্যি কি আমাদের বোনদের মর্যাদা বেড়েছে? মোটেও না। আচ্ছা, আপনাদের এলাকার একটা মেয়ে অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক টাকার মালিক তার বাবা, মেয়েটি অনেক বড় শিক্ষিত, চাকরি করে, প্রতি মাসে মেয়েটি 1 লক্ষ টাকা বেতন পায়। এখন ওই মেয়েকে যে ছেলে বিয়ে করবে, উচিত হচ্ছে মেয়েটা এত সম্ভ্রান্ত, তার শিক্ষাগত যোগ্যতা বেশি, প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করে, উচিত হবে তাকে 50 লক্ষ টাকা মোহর দিয়ে বিয়ে করা। কথা বলেন। কিন্তু আমাদের সমাজে কি হয়? যে মেয়েটি দেখতে বেশি সুন্দর, যে মেয়েটির শিক্ষাগত যোগ্যতা বেশি, প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করে, বাবা এমপি, ভ্যান চালকের মেয়ের বিয়ে হয়, একটা সাইকেলের টাকা দিলেই, একটা বাইসাইকেলের টাকা দিলেই তার মেয়ের কিচ্ছা খতম হয়ে যায়। কিন্তু ওই এমপি সাহেবের মেয়ে যখন বিয়ে হয়, তখন জরিমানার সাইকেল দিতে হবে না, প্রিমিয় গাড়ি দিতে হবে। বুঝেন নাই মনে হয়? বেশি শিক্ষিত, বেশি সুন্দরী, বাবার টাকাও বেশি, জরিমানাও বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম বলছে নো, যৌতুক হারাম, যৌতুক নেওয়া যাবে না। নারীর অধিকার হচ্ছে মোহর, মোহরকে ফিরিয়ে দেন। আমরা সবাই মোহর দেব, রাজি আছি? মোহর দেব তো? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আপনারা বলুন, বিয়ের পর থেকে একটা নারী কোনোদিন কি মাঠে গিয়েছে? কোনোদিন কি ভ্যান চালায়, গার্মেন্টস করতে বলেছে? ইসলাম বলছে বিয়ের পরে সমস্ত দায়িত্ব স্বামীর কাঁধে ইসলাম দিয়েছে। তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা, সব কিছু দায়িত্ব ইসলাম স্বামীকে দিয়েছে। দ্বিতীয় নম্বরে স্ত্রীর মর্যাদা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তৃতীয় নম্বরে রব্বুল আলামিন ওই নারীটাই যখন মা হয়ে গেছে, সন্তানের মা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে,
আপনি আমি ভাবতে পারি বৃদ্ধ হয়ে গেছে, তার আর কি মর্যাদা আছে? রব্বুল আলামিন ওই নারীটাকে বৃদ্ধ বয়সে এমন মর্যাদা দিয়েছে, সর্বোচ্চ মর্যাদা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাতের জন্য কোন দিকে দৌড়াও? জান্নাত তো তোমার বাড়িতে আছে, তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মায়ের দাম কম না বেশি? ওই মাকে কষ্ট দিলে আল্লাহ নিজেই নারাজ হয়ে যাবে। আমি এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইলাম, কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হতো, ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে 3টা স্টেপে মর্যাদা দিয়েছে। আপনারা বলুন তো, জন্মের পর থেকে একদম মৃত্যু পর্যন্ত নারীর কোনো টেনশন আছে? জন্মের পরে বাবা দায়িত্ব নিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে স্বামী দায়িত্ব নিয়েছে, যখন বৃদ্ধ হয়ে গেছে সন্তানকে বলেছে মা বাবার হক আদায় করে দাও। তার মানে নারীরা সম্মানী 3টা স্টেপে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একদম পুরো সিকিউরিটি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। গার্মেন্টসে যাওয়ার দরকার আছে? চাকরি না করলেও জীবন যাবে কি যাবে না? কিন্তু আমরা যারা ছেলে সন্তান আছে, আমাদের দায়িত্ব, আমরা আস্তে আস্তে বেড়ে উঠছি, তখন চিন্তা, বিয়ে শাদী করতে হবে, একটা চাকরি করতে হবে, একটা বিজনেস করতে হবে। নারীর মাথায় কি ইসলাম এমন কোনো চাপ দিয়েছে? না। যে ইসলাম এত সুন্দর মর্যাদা দিয়েছে, সেই নারীরা ইসলামকে ছেড়ে দিয়ে যখন তাদের মর্যাদা খুঁজতে গিয়েছে, তাই তো বাংলার জমিনে দেখা যায় অল্প বয়সের একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, বাংলার জমিনে কোনো বিচার হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন, আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন হওয়ার পরে আমরা দেখেছি এমন ভাবে ধর্ষণ, অমুক জেলায় দেখবেন 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ, অমুক থানায় 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ, সব আছে, পুলিশ দেখেছে, প্রমাণ আছে। কিন্তু বাংলার জমিন 90% মুসলমানের দেশ, এই দেশে আজ পর্যন্ত আমরা একটা ধর্ষকের চূড়ান্ত সাজা, মৃত্যুদণ্ড দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এখন এই কথাগুলো অনেকে বলবে, হুজুর তো রাজনীতির ওয়াজ শুরু করছে। রাজনীতির ওয়াজ কম যাইতো না? ধর্ষণ হবে আর ধর্ষকের বিচারের কথা বলতে পারবেন না, এটা হবে রাজনীতি। আমরা চাই ধর্ষক যেন বাংলার জমিনে না টিকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামই আমাদের বন্ধুদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। যেই ইসলাম আমাদের বন্ধুদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে, প্রতিটা জায়গায় ইসলাম মেনে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আমিন করেন। বিশেষ করে আমাদের বোনদেরকে বলবো, বেপরদায় কেন বের হবেন? আপনি নিজে নিজে একটা গ্লাসের সামনে দাঁড়ান, যখন বোরকা পরবেন, ঢিলঢালা কাপড় পরবেন, পরে নিজের চেহারাটা নিজে দেখেন তো, কত সুন্দর ভদ্র দেখায় আপনাকে। আবার সেই পোশাকটা খুলে রাখেন। এইবার টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে, এখন তো মেয়েরা পরে। কারা পরে? যারা শিক্ষিত ফ্যামিলি, শহরে বসবাস করে, যাদের বাবা চাকরি করে, ওদের মেয়েরা কিন্তু জিন্সের প্যান্ট পরে। ভ্যান চালকের মেয়েরা খুব কম পরে খুব কম। একদম হাই লেভেলের যারা, সেই মেয়েগুলো এই পোশাক আশাকগুলো পরে। এগুলো পরে আপনার চেহারাটা আপনি দেখবেন একদম টাউট আর বাটপাড়ের মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে মেয়ে, আচ্ছা ঠিক আছে। তাহলে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, আর পর্দার মধ্যে নারীকে সবচাইতে সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আপনার মেয়েকে আপনি হেলা করবেন না। আপনার মেয়ে বেপরদায় চলছে, আপনি কেন ছেড়ে দিয়েছেন? আপনার মেয়েকে অবশ্যই আপনি স্টপ করান, থামান তাকে বলেন বেপরদায় বের হওয়া যাবে না মা। কারণ যারা বাড়ির আপনি গার্ডিয়ান, আপনার টাকা দিয়ে আপনার মেয়েকে আপনি পাতলা কাপড় কিনে দিয়েছেন, বেপরদায় ছেড়ে দিয়েছেন, আপনি দায়ুস। আপনি আপনার মেয়েকে নিজের টাকা ইনভেস্ট করে পাতলা কাপড় কিনে দিয়েছেন, আপনি দায়ুস। আপনি জান্নাতে যেতে পারবেনই না, জান্নাতের সুঘ্রাণও আপনি পাবেন না। আমরা কি এগুলো চাই? না, আমরা জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আগামীকাল থেকে মেয়ে
স্ত্রী, মাও যদি বেপরদায় চলে মাকে বুঝাবো। রাজি আছি না নাই? আমাদের বোনের আলোচনা শুনছেন আর বলছেন, হুজুর বিয়ে হয়ে গেছে 10 বছর, আমার স্বামী আমাকে তার বন্ধুর সাথে দেখা করিয়েছে, কোনোদিনও পর্দার কথা বলে নাই। আছে না নাই? অনেক অনেক ভাই আছে বিয়ের পরে বলে, আমার দোস্ত আসছে, একটু দেখা করো, একটু কথা বলো। ইসলামকে কুরবানি করে আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করাচ্ছেন, এই জন্যই তো দেখা যায় পরকীয়া নামক বিষের ঝড়ে অনেকে বউ হারায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে পরকীয়া আছে না নাই? দুটো বাচ্চা, বউ নাই। প্রবাসী খেটে মরে, বউ নাই। ভাই ভাই টাটা। কথা বলেন ঠিক কিনা? আজ বৈবাহিক সম্পর্কের কোনো মূল্য নেই, এগুলো কিছু মনেই করছি না। মুরব্বী বাবারা আপনারা তো খুব ভালো আছেন, কারণ চাচি যান বৃদ্ধ হয়ে গেছে, তারপরে যে ভালোবাসা আপনাকে বাসে, আমরা তো এগুলো পাই নাই। কথা বলেন। অনেকে তো বিয়ে করে আনছে, বাড়িতে দুটো বউ না বৌমা, কথা কইতে আরে না, একটা কবেন 10টা শুনিয়ে দেবে। অনেক যুবক আছে বিয়ে করতে চায় না ভাই, আছে না নাই? আপনার সন্তানকে অবশ্যই বিয়ের আগে আপনার মেয়েকে আপনি শিক্ষা দেন, কোরআন এবং সুন্নাহ শিখিয়ে দেন। কোরআন সুন্নাহ শিখিয়ে দেবে স্বামীর কি মর্যাদা আল্লাহ দিয়েছে, স্বামী কি জিনিস, আপনার মেয়ে শিখবে। আপনার ছেলে যখন বিয়ে করবে, বিয়ের আগে কোরআন সুন্নাহ শিখিয়ে দেন, আপনার ছেলেও শিখবে আমার স্ত্রী চাকরানি, দুনিয়ার সব কাজে ধৈর্য হয়, নামাজের সময় হয় না, সুপার বিজি, কিন্তু আপনি দাঁড়িয়েছেন কার সামনে? চিন্তা করেছেন? আপনার রবের সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সব কিছুকে লাথি মেরে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হওয়ার দরকার আছে না নাই? তাহলে নামাজটা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ। আবার যখন এই নামাজটা আপনি আমি আদায় করছি, নামাজের মধ্যে যেন দুনিয়ার কোনো কিছু না ঢুকতে পারে। রাজি আছি না নাই? নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে বিজনেস ঢুকতে পারবে না, আপনার কৃষি ঢুকতে পারবে না, আপনার চাকরি ঢুকতে পারবে না, আপনার রাজনীতি নামাজের মধ্যে ঢুকতে পারবে না। নামাজের মধ্যে কেবল কে থাকবে? নামাজের মধ্যে কেবল রব্বুল আলামিনের সন্তুষ্টি, রব্বুল আলামিনকে পাওয়ার নামাজ হবে। ওই নামাজ যখন হয়ে যাবে, ওই নামাজ আপনাকে আমাকে ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা এমন নামাজ শিখেছেন, এমন নামাজ আদায় করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা অনেক টানাটানি করছেন, কিছুতেই তীর বের করতে পারছেন না। তিনি কান্না করছেন, ছটফট করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আলীর তো অনেক কষ্ট হয়, তোমরা তীর ধরে টানাটানি করিও না। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে, তুমি আলীর পায়ে তীর ধরে টান দিয়ে খুলে ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ আদায় করছেন। ও সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, নামাজ শেষ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে ডাক দিয়ে বলছেন, নবীজি, নামাজে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটু বুঝতে পারি না। এটা কেমন নামাজ ছিল? এটা কোন নামাজ ছিল? নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের বাহিরে পায়ের তীর ধরে টান দেওয়া হয়, তিনি ছটফট করেন, যন্ত্রণা সহ্য করতে পারেন না। ওই ব্যক্তিটি যখন নামাজে দাঁড়িয়ে গেছে, পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হয়েছে, না একটু বুঝতে পারেন নাই, তার মানে তার নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান ছিল না, কেবলমাত্র একজন ছিল, তিনি কে? ওই রকম নামাজ শিখবো, রাজি আছি না নাই? ওই রকম নামাজ আদায় করবো, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন পড়ে। এমন নামাজ যদি হয়ে যায়, এই নামাজ হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ হবে আপনাকে আমাকে সকল প্রকার ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে দেবে।